সকলে অবগত আছেন ইউজি বিডিপি অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে। আজ থেকে অর্থাৎ আজ দুপুর 2টো থেকে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাচ্ছে। তো অ্যাসাইনমেন্টের যে কি নিয়মাবলী থাকছে, কবে থেকে অ্যাসাইনমেন্ট করলে ভালো হবে এবং অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে, আর কিভাবে করলে অ্যাসাইনমেন্টে ভালো মার্কস পাওয়া যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো যে অ্যাসাইনমেন্টটা শুরু হয়েছে এটা হচ্ছে ডিসেম্বর 2024, জুন 2025, 2024-এ যারা স্টুডেন্ট তাদের জন্য অ্যাসাইনমেন্ট। অবশ্যই সাবমিশন স্লিপটা আপনারা ডাউনলোড করে দেখে নেবেন যে কোন কোন পেপার থাকছে। যাদের ইনভ্যালিড স্টুডেন্ট দেখাচ্ছে তাদের কিন্তু এক্সাম যথাসময়ে সঠিকভাবে হয়তো ফর্ম ফিল আপ করেননি, যে কোনো ইনভ্যালিড স্টুডেন্ট দেখাতে পারে। সিস্টেম হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে। স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে এক্সাম দিতে পারেন। কীভাবে লগ ইন করবে, এনওএর নাম্বার, ডেট অফ বার্থ আর ইউনিভার্সিটি যে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট পোর্টাল আছে সেখানে গিয়ে আপনি লগ ইন করতে পারবেন। অর্থাৎ এনওএর নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে আর যে রেজিস্টার ফোন নাম্বার আছে অথবা অল্টারনেট নাম্বার, সেই নাম্বার নিয়েই কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। অ্যাসাইনমেন্টের সময়সীমা কতটুকু? অ্যাসাইনমেন্টের সময়সীমা আপনার 24 ঘন্টা 7 দিন খোলা থাকছে সাইট। যে কোনো খুশি বা যেভাবে খুশি যখন খুশি আপনি অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন। কিন্তু এটুকু মনে রাখবেন যে যে ডিভাইসটা ইউজ করবেন সেটা কিন্তু একটা ডিভাইসই হতে হবে। অনেকগুলো ডিভাইসে কিন্তু অর্থাৎ দুটো ডিভাইসে একসঙ্গে লগ ইন করা যাবে না, এটা মাথায় রাখবেন। এটা যাতে ভুল না হয় কারো। এরপর হচ্ছে যে একটা পেপার সাবমিশন করার জন্য 2 ঘন্টা করে সময় থাকবে ইউজির ক্ষেত্রে। বিডিপির ক্ষেত্রে 3 ঘন্টা সময় থাকবে। একটা পেপার সাবমিশন হলে তবেই কিন্তু বাকি পেপার আপনারা সাবমিশন করতে পারবেন। সো এটা আ হিসাব করে আপনারা শুরু করতে পারেন। যে পেপারটা শুরু করবেন সেটা কিন্তু শেষ করতে হবে। আর প্রশ্ন কিন্তু যেটা থাকবে 4 টে করে হয়তো অপশন থাকবে, সেখানে আপনার টিক মার্ক দিতে হবে। অর্থাৎ এমসিকিউ পদ্ধতি। ইউজির ক্ষেত্রে 20 মার্কসের জন্য 10টা প্রশ্ন থাকবে। প্রশ্নের মান থাকবে 2, অথবা 10টা মার্কসের জন্য 10টা প্রশ্ন থাকবে, প্রশ্নের মান হবে 1। যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু পরবর্তী প্রশ্ন দেখতে পাবেন। একবারে সব প্রশ্ন কিন্তু দেখতে পাবেন না। স্কিপ করলে কিন্তু আলাদা কোনো অল্টারনেট প্রশ্ন পাবেন না। সুতরাং সবগুলো করার চেষ্টা করবেন। কোনোরূপ নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ কোনো মার্কস থাকছে না। 1 মাস সাবমিট করার পর কিন্তু কারেকশন করতে পারেন। সুতরাং ধীরে সুস্থে সাবমিট করবেন। ইউজির ক্ষেত্রে 20 এবং 10 মার্কসের জন্য 4 বার পজ নেওয়া যাবে। পজ মানে হচ্ছে আপনি নির্দিষ্ট সময় যেটা স্টপ করতে পারবেন। হয়তো কোনো কারণে হয়তো রিফ্রেশ করলেন বা হয়তো পরে এক্সাম দেবেন সে ব্যাক করলেন সেই হিসেবে। একটা পেপার সাবমিশন করার পরে কিন্তু অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা থাকবে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে পরবর্তী পেপারের জন্য আবার শুরু করতে পারেন। পরবর্তী আর নোটিশ যদি দেওয়া হয় অবশ্যই আমরা জানাবো। আর এটুকু জেনে রাখবেন যে এই বছর কিন্তু প্রায় একাধিক প্রশ্ন সেট হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং কেউ যদি অ্যাসাইনমেন্টের গাইড নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফিউচার একাডেমি সেন্টার থেকে অ্যাসাইনমেন্টের বুকিং নেওয়া হচ্ছে। এই যে অনস্ক্রিন নাম্বার 9647952011, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। অ্যাসাইনমেন্ট বুকিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যে অনস্ক্রিন নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আমরা অ্যাসাইনমেন্ট বুকিং নিচ্ছি। যারা অ্যাসাইনমেন্ট নেবেন তারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করুন এই অনস্ক্রিন নাম্বারে। সমস্ত পেপারেরই সাবমিট বা সমস্ত পেপারেই বুকিং নেওয়া হচ্ছে। এবার আসছি অ্যাসাইনমেন্ট সাবমিশন যে লিঙ্ক, সেই লিঙ্কের বিষয় নিয়ে। অনেকে জানতে চান যে অ্যাসাইনমেন্ট কোন লিঙ্কে সাবমিশন করব। তো আমি যে ওদের অফিসিয়াল যে অফিসিয়াল সাইট এনএসইউ, সেই সাইটে গেলাম। হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করলেই এদিকে এই সাইডে দেখতে পাবেন যে ডাউনলোড, তারপর অনলাইন সাবমিশন অ্যাসাইনমেন্ট ফর বিডিপি ইউজি। যাদের বিডিপি আছে ওল্ড তারা এই সাইটে ক্লিক করবেন। এখন এই সাইটে খুলছে না কারণ দুপুর 2টোতে এই সাইটে কিন্তু খোলা হবে। যে সাইটটা আপনাকে দেখতে পাচ্ছেন বিডিপি asgn25.nsu.oepms.in, এই সাইটে। আর ইউজির ক্ষেত্রে কিন্তু ঠিক তার পরেরটাই। ইউজির ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট স্লিপ যে অ্যাসাইনমেন্ট যে লিঙ্ক সেটা কিন্তু এই সাইটটা। এখন এই সময় খুলছে না, খুব শীঘ্রই খুলে যাবে। ইউজি অ্যাসাইন এই যে সাইটটা, এই সাইটটা কিন্তু আপনারা লগ ইন করে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট করবেন।